কেমন আছো সবাই? আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা বানিয়েছিলাম 2-3 দিন আগে। খুব ঝড় উঠেছিল সেদিন রাতে, জানো তো। আর সেদিন বাড়িতে আমি একাই ছিলাম, তাই ভাবলাম একার ডিনারের জন্য কি বানানো যায়। তো অনেক ভাবনা চিন্তা করে ঠিক করেছিলাম বেশ ভাত ভাজা করে নিই। এইটা আমার বেশ পছন্দের খাবার, তাই এই জন্য দেখো এখানে আলু আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি কাটতে। এই যে আমি ছুরি নিয়ে বসেছি, আমি একদমই পটু নই জানো তো ছুরিতে কাটতে। ছোটোবেলা থেকে যখনই তরকারি কেটেছি ওই বটিতে কেটেই অভ্যস্ত। তো এখন একটু ইচ্ছা করে যে না, ছুরিতেও একটু প্র্যাকটিস করে দেখি কেমন লাগে, তাই সাহস করে নিয়ে বসেই পড়েছি। সব কটার সাইজ হয়তো একরকম হবে না, একার জন্য তো মোটামুটি খাওয়ার মতো হলেই হলো, তাই জন্য নিয়ে বসে পড়েছি। এই বৃষ্টির দিন আমার খুব পছন্দের। সবসময়ই বর্ষাকাল আমার প্রিয় ঋতু। হ্যাঁ, যদি সেটা অবশ্যই বাড়িতে থাকি, তবে বাইরে বেরোলে আবার বৃষ্টি হলে খুব একটা আমার ভালো লাগে না। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আলু পেঁয়াজ কাটাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার চলো যাই, আস্তে আস্তে কড়াইতে তেল গরম করে বসিয়ে দিই। তেলটা একটু গরম হতেই প্রথমেই আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। চলো আলুগুলো একটু ভাজা ভাজা হতে হতে একবার ব্যালকনি থেকে ঘুরে আসি, দেখি বাইরে বৃষ্টি নামলো কিনা। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একদম সামনের রাস্তাটা। বেশ ভালোই বৃষ্টি নেমেছে দেখছি। চলো দেখি আলুটা কত দূর ভাজা হলো। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর কি একটু নুন হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। জানো তো, একটা নতুন জিনিস কিনেছি। এই আলু পেঁয়াজটা একটু ভাজা হতে হতে চলো সেই জিনিসটা আনবক্সিং করে নিই, আর তোমরাও দেখলাম যে কী কিনেছি। আসলে মেন ব্যাপারটা হলো, এই ভিডিও করা তো আমি সবে নতুন নতুন শুরু করেছি, তাই আমার কাছে কোনো ট্রাইপড বা সেলফি স্টিক কিছুই ছিল না। বারবার এই বোতল বা কোনো কৌটোতে সাপোর্ট রেখে ফোনটা রাখতে হচ্ছিল, আর ফোনটাও তাতে ঠিকঠাক সাপোর্ট না পেয়ে দুমদুম করে পড়ে যাচ্ছিল। তো সেই সব ভাবনা চিন্তা করে কালকে গেছিলাম নিউ মার্কেটে একটা কাজে। তো ভাবলাম ওখান থেকে আরেকটুখানি এগিয়ে গিয়ে চাঁদনি থেকে তাই এই রিং লাইট আর ট্রাইপডটা কিনেই নিয়ে চলে আসি। তো আমি সেইভাবে এগুলোর অতটা ভালো দাম জানি না, দাম বলেছিল মোটামুটি ওই 700 টাকা মতো। তো ওই যতটুকু দরদাম করতে পেরেছি সেটুকু করে ওই 450 টাকাতে কিনেছি। তোমরা জানিও তো কেমন হলো, আর দরদামটা ঠিকঠাক করে করতে পেরেছি কিনা। এই দেখো আমার নতুন বন্ধু ভিডিও করার। এই যে চলে এসেছি আবার। আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। চলো এবার টুকটুক করে দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম, আর ওই আর কি একটুখানি নুন দিয়ে বেশ ডিমের ভুজিয়া মতো করে নিয়েছি। এইটাও কিন্তু আমার বেশ প্রিয় খাবার। শুধু ডিমের ভুজিয়াও রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তোমরাও আমাকে জানিও কিন্তু, তোমরাও আমার মতো কারা কারা এরকম ডিমের ভুজিয়া খেতে ভালোবাসো। এই আর কি, এরপরে ভাতগুলো দিয়ে দিলাম, আর কি তারপর একটু নাড়াচাড়া করে একটু ম্যাগি মশলা দিয়ে নিয়েছিলাম। এই ম্যাগি মশলাটাও আমার বেশ পছন্দের। মোটামুটি যেই রান্নাই করি সেখানেই আমি ম্যাগি মশলাটা দিয়েই থাকি, আমার বেশ ভালো লাগে। তোমরাও কে কে আমার মতো ম্যাগি মশলা দিয়ে খেতে ভালোবাসো জানাতে ভুলো না কিন্তু। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাত ভাজা একদম রেডি। ও হ্যাঁ, এই ভিডিওর শুরুতে তোমাদেরকে এই শাড়িগুলোর ফটো দেখিয়ে শুরু করেছিলাম। এই শাড়িগুলো আমি কিনেছিলাম রাজস্থানের উদয়পুর থেকে। এই যে এই বাঁধনি শাড়িটা, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। আর এই যে সাদা সুন্দর শাড়িটা, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। এটা ওখানকার বিখ্যাত, ওরা আতাফলের টিস্যু দিয়ে এটি বানিয়েছিল। আর এই যে দেখছো সুন্দর চুড়িদার পিসটা, এটা আমি নিয়েছিলাম আজমিরি শরীফ দরগার সামনের যে মার্কেট, ওখান থেকে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও কিন্তু। আজকের মতো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।